রাজ্যের ভিন্ন প্রান্তের সমান্তরালভাবে পাথারকান্দি সমষ্টির ভুবড়িঘাট চা বাগান কৃত্রিম বন্যার কবলে। কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড় থেকে জল নেমে প্লাবিত করেছে বাগানের প্রায় ৩ শতাধিকের ওপর পরিবার। বিশেষ করে বাগানের নিচু এলাকার বসতগৃহে জল প্রবেশ করছে। প্রতি বছর ভুবড়িঘাট বাগানে ভারী বৃষ্টিপাত হলে পাহাড় থেকে জল এবং বৃষ্টির জল প্রবেশ করে জন দুর্ভোগ বাড়িয়ে চলেছে। বাগান থেকে জল নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় এমন দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটেছে বছরের পর বছর। এ ব্যাপারে স্থানীয় আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জয় হরি সালিয়া রাজ্যের মিন পশুপালক মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ জেলাধিপতির নিকটে ত্রাণ সামগ্রী বন্টন ও স্থায়ী সমাধানের কামনা করেছে। অন্যদিকে পাথারকান্দি রেল স্টেশনের প্রবেশপথে হাঁটু জল এবং স্টেশনের ভিতরের অফিস কক্ষ নিচু থাকায় বৃষ্টির জল প্রবেশ করেছে। কয়েকদিন থেকে মুষলধারার বৃষ্টির ফলে আমাদের ভুবড়িঘাট চা বাগানের 7-8টা হ্যাবিটেশন, কোয়ার্টার লাইন, দূরবীন টিলা, বাংলাতলের নিচের স্থল এবং কন্দপাড়া, নাচগড় তাঁতিপাড়া, নাচগড় গুয়াবাড়ি, স্টাফ লাইন সালিয়ানের রবিদাসপাড়া এবং আপনার বাজার চাই লাইন তাঁতিপাড়া, এইখানে প্রায় 300 থেকে 400 পরিবার ফ্লাডে এফেক্টেড এবং ওনাদেরকে তাড়াতাড়ি এখন আশ্রয়স্থানে নিয়ে যাওয়া হবে, নতুবা ওদের ঘরে এখন জল প্রায় সবের ঘরে জল ঢুকে যাচ্ছে। এটার একমাত্র কারণ হলো ডেপলচোরা নদী। ডেপলচোরা নদী দিনে দিনে ছোটো হতে যাচ্ছে এবং ধন্যবাদ দিচ্ছি আমাদের মিনিস্টার মধ্যে, তিনি একটা আমাদের বাঁধের কাজটা চলছে, অথবা বাঁধের কাজ শেষ হওয়ার পরে আমাদের ফ্লাডটা জলটা কমাবে। কিন্তু আমি আমাদের মিনিস্টার এবং আমাদের ডিসি মহোদয় এবং আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে আমাদের ডেপলচোরা নদীটা দিনে দিনে ছোটো হচ্ছে, ছোটো হওয়ার কারণে জলটা নিচের দিকে আমাদের কম যাচ্ছে, সেই কারণে জলগুলো উপরের দিকে আসায় আমাদের এই 7-8টা হ্যাবিটেশনের প্রায় 300-400 ফ্যামিলি প্রত্যেক বছরে বন্যায় আক্রান্ত হচ্ছে। প্রায় 3-4 মাস ফ্লাডের বয়ে তারা আতঙ্কে থাকে। সেই জন্য আমি অনুরোধ করব আমাদের মাননীয় মিনিস্টার শ্রী কৃষ্ণেন্দু পাল দাদা এবং আমাদের ডিসি মহোদয়কে তাড়াতাড়ি কোনো ওনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং ওনাদের তাড়াতাড়ি রিলিফ ফান্ডের ব্যবস্থা করিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ।